মিনেসোটা ইস্যুতে অবশেষে নমনীয় হলেন ট্রাম্প। রিনি গুড ও অ্যালেক্স প্রিটি হত্যায় মিনেসোটা প্রশাসনকে স্বাধীন তদন্ত করতে দেবেন বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। মিনিয়াপলিসে অভিবাসন বিরোধী অভিযানের পরপর 2 নাগরিকের মৃত্যুতে চাপের মুখে রিপাবলিকানরা। ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা দিয়েছে মিনেসোটা প্রশাসন। হোমল্যান্ড সিকিউরিটির বাজেট পাশেও তৈরি হয়েছে নানা জটিলতা। আইস বিরোধী স্লোগানে মুখরিত মিনেসোটা ইউনিভার্সিটি। হাড় কনকনে ঠান্ডা উপেক্ষা করে অভিবাসন কর্মকর্তাদের বিরুদ্ধে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। আমাদের থামা যাবে না, অনবরত আওয়াজ তুলতে হবে, আর তাহলেই কেবল এই ফেডারেল এজেন্টরা বিদায় হবে। আমরা প্রচন্ড আতঙ্কিত। অনেক অভিবাসী শিক্ষার্থী এখানে পড়াশোনা করে। আইস এজেন্টদের ভয়ে তারা বের হতে সাহস পায় না। ব্যাপারটা আমাকে ভীষণ দুঃখ দেয়। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটির তহবিল বাতিলের দাবিও তুলেছেন অনেকে। তাদের জন্য বরাদ্দ করা $64.4 বিলিয়ন বাজেট পাশের পক্ষে ভোট দেবেন না বলে জানিয়েছেন ডেমোক্র্যাট সিনেটররা। শুরু থেকেই আইস এজেন্টদের উপস্থিতি ভালোভাবে নেয়নি মিনেসোটা রাজ্য প্রশাসন। রিনি গুডের হত্যার পর ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলাও করেছে স্থানীয় সরকার। সোমবারও অঙ্গরাজ্যটিতে মোতায়েন করা 3000 ফেডারেল এজেন্টকে সরিয়ে নেয়ার দাবি নিয়ে আদালতে হাজির হন মিনেসোটার আইনজীবীরা। স্থানীয় প্রশাসনের আপত্তি সত্ত্বেও এতদিন নিজ অবস্থানে অনড় ছিলেন ট্রাম্প। তবে শনিবার অ্যালেক্স প্রিটি হত্যাকাণ্ডের পর সুর কিছুটা নরম করেছেন তিনি। সোমবার ট্রাম্পের সাথে ফোনালাপের পর মিনেসোটার গভর্নর টিম ওয়ালস জানান, রিনি গুড ও অ্যালেক্স প্রিটি হত্যার স্বাধীন তদন্তের প্রস্তাবে নমনীয় ছিলেন ট্রাম্প। গভর্নর ওয়ালসের সাথে প্রেসিডেন্টের কথা হয়েছে। গভর্নরকে প্রেসিডেন্ট বলেছেন এই বিষয়ে আলোচনা করবেন তারা। তিনি কোনো প্রতিশ্রুতি দেননি। কিছু কিছু বিষয়ে যথেষ্ট প্রতিবেদন আমার চোখে পড়েনি, তাই মনে করিয়ে দিতে চাই FBI হোমল্যান্ড সিকিউরিটি তদন্ত করছে। এদিকে মিনেসোটার অভিযানে নেতৃত্ব দেওয়া গ্রেগ বোভিনোকে মার্কিন বর্ডার গার্ডের কমান্ডার অ্যাট লার্জ পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দ্য আটলান্টিক। ইফফাত খন্দকার, স্টার নিউজ।